বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার পর গত প্রায় 2 দশকে দলটিকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তার উপর ভর করে 1978 সালে দলটি প্রতিষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশে বিএনপি প্রথম রাজনৈতিক দল যারা সেনা শাসনের নানা সুযোগের মধ্য দিয়ে গঠিত হয়েছে। দলটির প্রথম নির্বাচনী প্রতীক ছিল মোরগ। তবে 1991 সালের নির্বাচনের আগে দলটি ধানের শীষ প্রতীক গ্রহণ করে, যা পরবর্তীতে তাদের প্রধান নির্বাচনী প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়। মোরগ প্রতীকটি অবশ্য দলের শুরুতে কিছু নির্বাচনে ব্যবহার করা হলেও ধানের শীষ প্রতীক নেওয়ার পর থেকে বিএনপি এর সাথে অধিক পরিচিত হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর আগের কয়েকটি নির্বাচনে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল। নৌকা প্রতীক তখন মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, কেননা নদীমাতৃক বাংলাদেশের নৌকা একটি বেশ পরিচিত একটি বাহন। অন্যদিকে তৎকালীন সরকারে থাকা জাতীয় পার্টির প্রতীক ছিল লাঙ্গল, যা গ্রাম বাংলার বহুল ব্যবহৃত একটি কৃষি উপকরণ। এই দুটি প্রতীকই দুই দলের কৃষক দরদি খেতাব অর্জনে ভূমিকা রেখে আসছিল। নির্বাচনে সেই কৌশল থেকে বিএনপির নীতি নির্ধারকরা এমন একটি প্রতীক বেছে নিতে উদ্যোগী হন যেটা সাধারণ মানুষের কাছে বেশ পরিচিত এবং সেখানে যাতে মানুষের আবেগ জড়িত থাকে। সেই সিদ্ধান্ত থেকে বিএনপির নীতি নির্ধারকরা মোরগ প্রতীক পরিবর্তন করে ধানের শীষ প্রতীক বেছে নেয়। এর পিছনে যুক্তি হিসেবে তারা বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই অবস্থায় বিএনপি ধানের শীষ প্রতীক গ্রহণ করে কৃষক দরদি ইমেজ তুলে ধরে। সেবার খালেদা জিয়া সহ দলের অন্যান্যরা ধানের শীষ প্রতীক নিয়ে সরকার গঠন করে। নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা সহজেই গ্রামগঞ্জে পৌঁছে গিয়েছিল। সেবার ধানের শীষের বিরোধীরা এতটাই ভয় পেয়েছিল যে ইসলামী গণতান্ত্রিক দল নামে একটি নতুন রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক হিসেবে গমের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছিল। গমের শীষ প্রতীকটি ধানের শীষের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে এটি একটি বিভ্রান্ত সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছিল, যার প্রতিবাদ করেছিল বিএনপি। রাজনৈতিক চ্যালেঞ্জ ও পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপির ধানের শীষ প্রতীক আজও বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি শক্তিশালী পরিচয়। কৃষকদের সাথে সম্পর্ক ও রাজনৈতিক কৌশলের সমন্বয়ে এই প্রতীকটি আজও প্রাসঙ্গিক। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।